গুড মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 10:30 মতন। আমি ঘুম থেকে উঠেছি আজকে 7:30টার সময়। উঠে বর্মশাইয়ের রুটি, আজকে আলু ভাজা, মশলা দিয়ে আলু ভাজা করে দিয়েছি, সে বেরিয়ে গেছে। আর কালকে রাত্রিরে না স্যান্ডউইচ করা ছিল, সবটা খাওয়া হয়নি, তো কিছুটা বানানো ছিল, সেই ফ্রিজ থেকে এখন বের করে ভেজেছি তেলে। এত জোরে খিদে পেয়েছে আমি আর সামলাতে পারছিলাম না। স্যান্ডউইচটা ওই ঘরে ভাজতে গেছি আর আমাদের এই গ্রিলটা খোলা ছিল। গরু এসে এই ঘরের মধ্যে ঢুকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। মানে গরুটা এখনো বাইরে দাঁড়িয়ে, মানে জানলার পাশে রয়েছে, তো তাড়ানো হয়েছে। পুরো ঘরে কাদা কাদা পুরো করে দিয়েছে, মানে কি বলবো। আর আমি তো জানি না, গ্রিল খোলা ছিল, আমি ওই ঘরে স্যান্ডউইচটা ভাজছিলাম। আর ওই ঘরে আমার মেয়ে কী করেছে, দরজার সামনে বসেছে ঘুম থেকে উঠে, আর ও না কী করেছে, গলার সামনে কি করে উঠেছে, আর ও তো ভয়েতে চিৎপটাং। আমি হাসবো, ওদিকে ভয়ও পেয়ে গেছি, আমিও ভয় পেয়ে গেছি। আমি ভাজতে ভাজতে দেখিনি, আর ও গেটের সামনে গরুটা এসে ওর মুখের সামনে এসে এমনি করেছে, ফুক করেছে, আর ও ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, বাচ্চা মানুষ। তো দেখো ঘরটা এখন আমার খিদে পেয়ে গেছে, আমি আর কিছু কাজ ছেড়ে থাক, আবার আমাকে ঘর মুছতে হবে। তো মুছে তারপরে চান মান করবো। এখনও চান টান করিনি, খিদে পেয়ে গেছে বলে এখন আমি বসে পড়েছি খেতে। আজকে একটুখানি সকালবেলা বিছানা চাদর টাদর সব পাল্টেছি, তাই একটু দেরি হলো। আর নিয়ে বসে পড়েছি এই যে কালকে রাত্রিরে তৈরি করা স্যান্ডউইচ ছিল, আজকে শুধু তেলে ভেজেছি, তেলে ভাজা ছিল না, তো সেটা তেলে ভাজলাম। আর নিয়েছি একটু পেঁয়াজের টুকরো আর একটু টমেটো সস, দারুণ লাগছে। চিকেন স্যান্ডউইচ, কালকে চিকেনটা আমাদের আনা হয়েছিল, রান্না করা ছিল, তো কেউ খাচ্ছিল না চিকেন, মানে তরকারিটা। তো কি করা হয়েছে, চিকেনগুলোকে তুলে ঝোলগুলো ফেলে দেওয়া হয়েছে, তো সেই চিকেনটাকে ভালো করে মশলা টশলা দিয়ে আলু দিয়ে মেখে স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে। একদম শর্টকাট পদ্ধতিতে একদম চিকেন স্যান্ডউইচ তৈরি। তো কী করবো, চিকেনটা ফেলা যাবে, ওর থেকে ভালো একটা ছোট্ট একটা রেসিপি বানালে সবাই খেয়ে নেয়। তো সবাই কালকে খেয়েছে, আর কিছুটা ছিল, মানে তৈরি করাই ছিল স্যান্ডউইচটা, তো সেটা এখন সবাই মিলে, আমি মা ওই ঘরে খাচ্ছে, আমি এই ঘরে বসে বসে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। এখন বাজে 1:30 মতন, চান কাঁচা কমপ্লিট হয়ে গেছে। তো ভাত বসিয়েছি প্রেশারে, আর আজকে কালকে রাত্রিরে তো কেউ খায়নি, স্যান্ডউইচ খেয়েছে বলে, তো তাই আজ সব ফ্রিজে তোলা আছে। তো কী কী আছে তোমাদেরকে দেখাই, সেই দিয়ে আজকে খাওয়া হবে। তো চলো, মেয়ের ছুটি স্কুলের। ডিম আছে, এদিকে ডাল আছে, এদিকে ভোলা মাছ আছে, আম আছে। হ্যাঁ, ডালটা কি করব, ডালটা ভাত বসানো হচ্ছে এখানে, আর রাতের জন্য ঝিঙে পোস্ত হবে, ঝিঙে কাটা হচ্ছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছটা ফ্রিজে ছিল, তাই গরম বসিয়েছি, একটু হালকা করে 1/2 কাপ জল দিলাম, দিয়ে মাছটা একটু জাল দিয়ে নিচ্ছি, যাতে গরম গরম বেশ ভালো লাগে। কালকে হয়েছিল ভোলা মাছের পাতুরি, তো কেউই খায়নি, পুরোটাই দেখতেই পাচ্ছ, পুরোটাই ধরা। আর এটাই আজকে সারা দুপুরবেলা সবাই মিলে খাওয়া হবে। আর এদিকে মা বসিয়েছিল ভাতের মধ্যে একটু ঝিঙে, একটু উচ্ছে ভাতে দিয়েছিল, তো দুপুরবেলা আগে এই ভাতে দিয়েছিল বলে তো ভাতটা এরকম লাগছে। আর সকালবেলা আলু ভাজা রুটি হয়েছিল, সেই আলু ভাজা রয়েছে, সবার জন্য ভাতটা বেড়ে খেয়ে নিই। দুপুর ওই 1:45 মতন বাজে, 2 মতন বেজে গেছে, যাই খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। এই যে ঝিঙে, বেগুন আর উচ্ছে ভাতে দেওয়া হয়েছিল। আমি অবশ্য বেগুনটা অতটা ভালোবাসি না বলে উচ্ছে আর ঝিঙে আজকে ঘি দিয়ে মাখা হবে আর খাওয়া হবে। ঝটপট খেয়ে নিই,
আর মেয়েটাও আজ খিদে খিদে অনেকক্ষণ ধরে করছে। ভাতটা হচ্ছিল, একটু দেরি হচ্ছিল বলে তাড়াতাড়ি করে আগে বেড়ে নিয়েছি সব। চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু জানিও। আর আমরা খেতে থাকি, তোমরা ভিডিও কমেন্ট করতে থাকো। বড় বড় আম, কত বড়। ফজলি আম মিষ্টি হয় না। ও মা নাও, নাও। না না, সব হামলা পড়ে গেছে, হামলা পড়ে গেছে, শেষ হয়ে যাবে। যাতে রে, ও ছাড়িয়েছে, ও তুলে দিয়েছে। কত বড় আমার মুখের সাইজ। দেখো গাইস, চেটেছে চেটেছে। কে চেটেছে? না, কেউ চাটেনি। আমরা মুখের সাইজ, আমরা মুখের সাইজ। হ্যাঁ, মিষ্টি আছে, আমি খেয়ে দেখি। পড়ছে বিছানা পুরো কালারফুল, এমনি হয়ে যাবে। ফুল তো এমনি দেবা, আবার কালারফুল হয়ে যাবে।